হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজ কোর্ট, ওনার অফ দ্য লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898। এবং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুচলেকা। মুচলেকা জিনিসটা কি, কয় ধরনের মুচলেকা রয়েছে, কত থেকে কত ধারা এই মুচলেকা বিষয়টি আলোচনা করা হচ্ছে, এবং মুচলেকার আদেশ কত দিনের জন্য দেয়া হচ্ছে, এটার বিনাশ্রম না সশ্রম কারাদণ্ড, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সাজানো হয়েছে। মুচলেকার বিষয়টি যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 সেকশন 106 থেকে নিয়ে শুরু করে সেকশন 110, অর্থাৎ ধারা 106 থেকে নিয়ে শুরু করে ধারা 110 পর্যন্ত আমরা এই মুচলেকার আদেশ সম্বন্ধে আলোচনা করব। কিন্তু সবগুলো সেকশন একই দিনে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি সবগুলো সেকশন একদিনে আলোচনা করছি না। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বেসিক থিংস অফ মুচলেকা এবং মুচলেকার শাস্তি কয় ধরনের, অর্থাৎ মুচলেকার আদেশটি কয় ধরনের, কারা কারা মুচলেকার আদেশ প্রদান করে থাকেন, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। চলুন শুরুতেই আমরা জেনে নিই মুচলেকার আদেশ সাধারণত কয় ধরনের। মুচলেকার আদেশ হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে আপনার শান্তিরক্ষার মুচলেকা, আরেকটা হচ্ছে সদ আচরণের মুচলেকা। অর্থাৎ শান্তিরক্ষার ক্ষেত্রেও যেমন মুচলেকার আদেশ প্রদান করা হয়ে থাকে তেমনি সদাচরণের ক্ষেত্রেও মুচলেকার আদেশ প্রদান করা হয়ে থাকে। শান্তিরক্ষার মুচলেকার আদেশের বিষয়টি বলা হচ্ছে ধারা 106 এবং 107 ধারায়, এবং 108 থেকে নিয়ে 110 ধারা পর্যন্ত এখানে সদাচরণের মুচলেকার কথা বলা হচ্ছে। তো আসুন আজকে আমরা জেনে নিই শান্তিরক্ষার মুচলেকা বিষয়টি কি। ওকে, ধারা 106তে যেটা বলা হচ্ছে, আসামিকে দণ্ড প্রদানের পর অর্থাৎ দণ্ডিত হবার পর আসামিকে শান্তিরক্ষার মুচলেকার আদেশ প্রদান করা হয়ে থাকে এই 106 ধারার আন্ডারে। এবং এই ক্ষেত্রে মুচলেকার আদেশটি প্রদান করে থাকেন যেই আদালত আসামিকে দণ্ড প্রদান করলেন সেই আদালত নিজেই শান্তিরক্ষার মুচলেকার আদেশ প্রদান করে থাকেন। এবং সেই ক্ষেত্রে মুচলেকাটি প্রদান করা হবে 3 বছরের জন্য, এবং যদি কেউ মুচলেকা দিতে ব্যর্থ হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়ে থাকে। এবং যদি মুচলেকার আদেশের বিরুদ্ধে কেউ ক্ষিপ্ত হয়ে থাকেন, সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে হাইকোর্ট বা আপিল আদালতে রিভিশন দায়ের করতে পারেন। অর্থাৎ শান্তিরক্ষার মুচলেকার আদেশটি হচ্ছে রিভিশনযোগ্য আদেশ, এক্ষেত্রে আপিল করা যাবে না, কিন্তু আপনি রিভিশন দায়ের করতে পারেন। সুতরাং 106 ধারায় যে বিষয়টা মুখ্যম যে বিষয়টি আমরা জানলাম, কয়েকটা পয়েন্ট আকারে এখানে আমি তুলে ধরেছি যেগুলো নাকি আপনাদের জুডিশিয়ারি এবং বার কাউন্সিলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, সো এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আপনার দণ্ডিত হবার পর আসামিকে যেই আদালত শাস্তি প্রদান করলো, অর্থাৎ যে আদালত দণ্ড প্রদান করলো সেই আদালতই মুচলেকার আদেশ দিয়ে থাকেন। ওকে, এবং সেটা হচ্ছে আপনার শান্তিরক্ষার মুচলেকার আদেশ, এবং সেটা 3 বছরের জন্য প্রদান করা হয়ে থাকে। আর যদি কেউ তা দিতে ব্যর্থ হয়ে থাকে, অর্থাৎ মুচলেকার আদেশ দিতে যদি ব্যর্থ হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে তা হবে বিনাশ্রম কারাদণ্ড। আর মুচলেকার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে সেটা রিভিশন দায়ের করতে পারেন আপিল আদালত অথবা হাইকোর্ট ডিভিশনে। অর্থাৎ মুচলেকার 106 ধারার আন্ডারে মুচলেকার আদেশটি হচ্ছে রিভিশনযোগ্য আদেশ। এখন আসুন 107 ধারা সম্পর্কে আমরা জেনে নিই। 107 ধারায় শান্তিরক্ষার মুচলেকার আদেশ সম্পর্কে বলা হয়েছে, এবং এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অর্থাৎ দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রেও আদালত কি করতে পারেন, আসামিকে আপনার শান্তিরক্ষার মুচলেকার আদেশ প্রদান করে থাকেন। তার মানে 106 ধারা আমরা দেখলাম অলরেডি দণ্ড প্রদান করা হয়ে গেছে, এবং দণ্ড প্রদান করার পর যেই আদালত দণ্ডটি দিয়েছেন সেই আদালত নিজেই তাকে শান্তিরক্ষার মুচলেকার আদেশ প্রদান করে থাকবেন। এবং 107 ধারায় আমরা যে বিষয়টি দেখছি সেটা হচ্ছে আপনার দণ্ড প্রদানের ক্ষেত্র ছাড়া, অর্থাৎ কোনো ধরনের কোনো দণ্ড প্রদান করা হচ্ছে না, এখানে দণ্ড প্রদানের ক্ষেত্র ছাড়া অন্যান্য যে কোনো ক্ষেত্রে আদালত কি করছেন, আদালত তাকে মুচলেকার আদেশ প্রদান করছেন, এবং সেটা শান্তিরক্ষার মুচলেকার আদেশ প্রদান করছেন। এবং এখানে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনারা দুইজন শুধুমাত্র এই শান্তিরক্ষার মুচলেকার আদেশটি প্রদান করে থাকেন। আর সেই ক্ষেত্রে মুচলেকাটি দেওয়া হবে 1 বছরের জন্য, আর যদি কেউ দিতে তা ব্যর্থ হয়ে থাকে তবে সেটা হবে বিনাশ্রম কারাদণ্ড।
তার মানে মোরওভার 106 এবং 107 ধারা এই দুটি বিষয়ই আপনার শান্তিরক্ষার মুচলেকার আদেশ সম্পর্কে আলোচনা করছেন। আর 108 ধারা থেকে 110 ধারা পর্যন্ত আপনার সদাচরণের মুচলেকার আদেশের কথা বলা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সদাচরণের মুচলেকার আদেশের কথা বলা হচ্ছে, যেটা আমরা নেক্সট ভিডিওতে ভালো করে জানতে পারবো। আজকে শুধুমাত্র এই দুটো সেকশনই আমি আপনাদের সাথে আলোচনা করলাম, যেখানে শান্তিরক্ষার মুচলেকাটা নিয়ে মোটামুটি আলোচনা করা হলো, এবং যেই পয়েন্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম, শুধুমাত্র এই পয়েন্টগুলো যদি আমরা ভালো মতো জানি, রপ্ত করতে পারি, দ্যাটস এনাফ ফর আওয়ার জুডিশিয়ারি অ্যান্ড বার কাউন্সিল প্রিপারেশন। সেশনে আমরা সদাচরণের মুচলেকা নিয়ে আলোচনা করব, এবং এই মুচলেকার বিরুদ্ধে আমাদের করণীয় কি কি আছে, এই সমস্ত কিছু আমরা ব্রিফলি দেখব। তো সে পর্যন্ত ভালো থাকুন।